আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার আর একদম সহজ একটি রেসিপি। এটা শুধুমাত্র 10 মিনিটে হয়ে যাবে। সো কিভাবে করতে হয় চলুন আমরা রেসিপিতে চলে যাই। তো প্রথমে একটা ময়দার গ্লু করে নিতে হবে। তার জন্য এখানে আমি 1 টেবিল স্পুন ময়দা দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল স্পুন পানি। এখন ভালোভাবে এটাকে মিক্স করতে হবে, আর যতক্ষণ পর্যন্ত না এমন ঠিক একটা কনসিস্টেন্সি আসে। তারপর লাগবে ইনস্ট্যান্ট স্প্রিং রোল পেস্ট্রি শিট। এখানে আমি ইনস্ট্যান্টটা নিয়েছি, আপনারা চাইলে আমার রেসিপি আছে আমার চ্যানেলে, সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন আমি একটা পেস্ট্রি শিট নিয়ে আমি সাইডে যে ময়দার গ্লুটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটা ব্রাশের সাহায্যতে। এটা ঠিক 2 সাইড করতে হবে, একটু খেয়াল করবেন যে আমি কিভাবে করছি। তারপর আমি আরেকটা পেস্ট্রি শিট নিয়ে এইভাবে আমি এক সাইডে লাগিয়ে দিচ্ছি। তো ঠিক এমন বড় হতে হবে। তারপর এইভাবে রোল করে নিতে হবে। একদম চিকন করে রোল করা যাবে না, একটু এইভাবে রেখে রোল করতে হবে। তারপর একদম শেষমেশ আবার একটু গ্লু ব্রাশ করে দিতে হবে। এটা অবশ্যই একটু আঠালো ভাব রাখতে হবে, বেশি পাতলা করলে আর এটা লাগবে না। তো এইভাবে আমি এখানে 2টা রোল করে নিয়েছি। এখন একটা কেচি নিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি, যেভাবে বরফি শেপ হয় সেভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরির সাহায্য তো কেটে নিতে পারেন, কিন্তু কেচি দিয়ে একদম ইজি হয়। এই অবস্থায় আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন প্রায় 1 থেকে 2 মাস পর্যন্ত। যখনই এটা বানাবেন তখন এটা নামিয়ে নিলেই হবে। এখন আমি শিরা করব, তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, আর তার সাথে দিচ্ছি এখানে আমি 1/2 কাপ পানি। এখন এই শিরাটা বেশি ঘনও করতে হবে না বা বেশি পাতলাও না, একদম মিডিয়াম থাকতে হবে। সো আমি একটু এটাকে জাল দিয়ে দিব। এখন আমি এক্সট্রা ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি এখানে গোলাপ জল। আপনারা চাইলে এখানে এলাচও দিতে পারেন। আমি জাস্ট কিছু ফোঁটা গোলাপ জল দিয়ে দিব। গোলাপ জল দিয়ে এটাকে এখন ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে। তো ঠিক এমন একটা কনসিস্টেন্সি থাকতে হবে। এখন একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করে আমি যে শিটটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি এটাকে ফ্রোজেন করে করেন তাহলে 10 মিনিট আগে নামিয়ে রাখতে হবে, তারপর ভেজে নিতে হবে। এখন সময় ধরে এটাকে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর লাইট গোল্ডেন কালার আসে। অবশ্যই সময় ধরে করতে হবে, তাহলে একদম ভিতর অবধি এটা মুচমুচে হবে। ভালোভাবে যদি না হয় তাহলে এটা কিন্তু মুচমুচে হবে না। যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে একটা প্লেটের উপর। সেখানে আমি টিস্যু পেপার রেখেছি, তাহলে এক্সট্রা তেলটা সোক করে নেবে। তারপর আমি যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, তাহলে ভালোভাবে এটা ডুবে যাবে। তো দেখুন আমি এইভাবে করে জাস্ট 1-2 সেকেন্ড রেখে এটা আমি নামিয়ে নিব। তো এটা বেশি মিষ্টি হবে না, একটু হালকা মিষ্টি থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। আপনারা যদি বেশি করতে চান তাহলে বেশি চুবিয়ে রাখতে হবে, আর উপরে এক্সট্রা শিরা দিয়ে দিতে পারেন, বাট এটা একদমই অপশনাল। সাউন্ড শুনেই বুঝে গিয়েছেন এটা কতটা মুচমুচে হয়েছে আর রসালো হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, 10 মিনিটেই হয়ে যাবে। আর এইভাবে রেখে আপনারা সংরক্ষণ করতে পারেন 1-2 সপ্তাহ পর্যন্ত। আই হোপ আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই ট্রাই করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।